মশলার মাখামাখি, টক ঝাল মিষ্টির সাথে সুসা সহ আমের আচার। এইরকম আচার হলে পুরো ধোয়া মোছা খিচুড়ি একবারে 2 প্লেট নিমিষেই সাবার হয়ে যায়। তো সকাল সকালে আমের আচার বানানো শেষ, আর খিচুড়ি নিয়ে কিন্তু বসে গেছি। আর এই আমের আচারটা বছর গোড়া লাগে না, আমার ঘরে 2 মাসের মধ্যেই দেখা যায় আচার শেষ, আর খালি পরিমাণে তেল পড়ে রয়েছে। এমনিতেই খাওয়া যায়, আর ডালের সাথেও কিন্তু খেতে পারবেন, খিচুড়ি, ডাল, বিরিয়ানি সব কিছুর সাথে জমে ক্ষীর। তো আমি এই আচারটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে 7-8টা আম নিয়ে নিছি। তা আমার বাড়ির থেকে আম পাঠাইছিল, তার অর্ধেকই মাখায়া ফেলছে, আর এই কটা ছিল, পরে আবার আনলে আবার বানাবো। তো এই যে এক একটা আমের থেকে 8টা করে টুকরা হবে। 8টা করে টুকরা করে নিয়ে গার উপর এরকম সুন্দর করে দাগ দাগ কেটে নিয়েছি। তারপরে এটা আমি হালকা ভাপায় নেব। এই আচারটা এক একজন এক এক রকম বানায় থাকেন, অনেকে কাঁচা অবস্থাতে কষায়, আবার অনেকেই এইভাবে কাটে নিয়ে হালকা রোদে দিয়ে ভালো করে একবার আম শক্তর মতো করে শুকোয় নেয়। তো বেশি শুকাইলে কিন্তু আমটা একেবারে কটকা কটকা হয়ে যায়। আবার শুধুমাত্র কষায় নিয়ে রান্না করলেও কিন্তু আমটা একেবারে বেশি পরিমাণে টক থাকে, আর খাইতে কিন্তু অত বেশি ভালো লাগে না, ভিতরে মশলাও ঢোকে না। তো এইভাবে একবার বানায় খেয়ে দেখেন যে এই আচারটার প্রেমে পড়ে যাবেন। এই আচার অনেক রকমভাবেই বানানো যায়, তবে এইভাবেই আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি ভালো লাগছে। আমি 3 রকমভাবে বানানো দেখছি আমার বাড়িতে, আর আমার দাদি এইভাবে বানাইতো, আর আমি এইভাবে এই যে বিয়ের আগের থেকে কিন্তু সেম প্রসেসিংয়ে আমি প্রত্যেক বছর এই সেমভাবে আচারটা বানাই। তো এই যে আমটা একটু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নেব। মনে রাখবেন যে এক ফোঁটাও কিন্তু সিদ্ধর ভাবই হবে না, শুধুমাত্র পানির মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলতে হবে। এই যে নামায় ফেলে কিন্তু খৈশলার মধ্যে করে দিয়ে পানিটা ঝরাই নিলাম। এরপরে এই যে সরিষা 2 রকমের, আর সাথে কাঁচামরিচ, এইটা ভালো করে একেবারে মিহিস করে বেটে নিয়েছি। বেটে নিয়ে অর্ধেকটা এলাম আমার সাথে মাখাবো, আর অর্ধেকটা হচ্ছে ভাজনার পর দেবো। দিয়ে দিলাম আদা বাটা সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু, আদা বাটা সে বেশি, আর হচ্ছে দিয়ে দেবো কাসুন্দি। ওরে বাবারে বাবা, মাইনের সময় এমন ঘিরান মনে হচ্ছে কাঁচাই খাই ফেলি। আমার মেয়ে এসে পাশেরতে ডাকতেছে, মা একখান দেও খাই। আমার কাছে আরে পাগলে থাকি, আমার খাওয়ার মতো তো হয় নাই। তো এই যে সুন্দর করে মাখায়া ফাইন করে সারা দিয়ে থুয়াইছি। রোদের ভাব একটু কম ছিল, তো সারাদিন একটু উল্টো পাল্টা করে দিছি। টানা রোদ থাকলে হ্যাঁ রোদ দিলে পরে কিন্তু হয়ে যায়, মানে হাফবেলা রোদে দিলে হয়ে যাবে। তো এদের রাত্রে চলে গেছে আচার বানাবার। বাকি খানিক মশলা সরষের তেল ঘপ ঘপ করে প্রায় হাফ কেজি খানিক ডালি দিছি। তারপরে বাকি খানিক ওই যে সর্ষে বাটা, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর হলো শুকনো মরিচ। এই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই ছুঁইনো আমখানিক দিয়ে দিলাম। আম কিন্তু বেশি শুকনোর মোটে করেই দরকার নেই, তাহলে কিন্তু ক্যাটকা লেগে দেবে না। এইটা সুন্দর করে কষায় টষায় নিয়ে এর ভিতর দিয়ে দেবো চিনি। তো ততটুকু পরিমাণে লাগবে, অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই, কারণ এর কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হবে। বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। এখন এই 5 ফোড়ন গুঁড়ো করে দিয়ে দিলাম। এই যে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু একটা রোদ দিয়ে বয়ামে উঠে ফেলবো। তো এই আমের আচার বানানো রেডি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।